ভয় কাটিয়ে ২রা জানুয়ারি আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। শুধু তাই নয়, সনাতনী চিন্ময় কৃষ্ণ প্রভু হয়ে আদালতে হাজির হওয়াতেও বাধা দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের। তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন। বর্তমানের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন। কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমাকে নানাভাবে আদালতের মধ্যে হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছেন। আমরা আছি, কারণ আমরা তো ওখানে গিয়ে আইনত সাহায্য করতে পারবো না, কারণ ভারত সরকার যদি না চায়। তো আমরা ওনার এই স্পিড দেখে আজকে ছুটে এসেছি, যে ওনার সাথে দেখা করতে এসেছি এবং পুরো ঘটনা জানলাম, এবং আমরাও এফআইআর করেছি। এফআইআর দেখে দেখলাম এফআইআরে কিছু নেই। এই এফআইআরে কী করে ওনাকে আটকে রেখেছে আমরা জানি না। এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে। বুঝতে পেরেছেন? ইট ইজ ব্যাড। এটা বলেছে, পেপারও বলেছে, একটা পেপার বাংলাদেশে, হ্যাঁ একটা পেপারও বলেছে। আজকে নাকি নিউজ বের হয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেছে ওখানে। আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি।